তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনারা দেখেছেন যে একটা ভিডিও আমরা ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে স্কুলে স্যার নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ছাড়পত্র কিন্তু পেয়ে গেছে নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড পিএসসি। বহুবার কিন্তু ফ্রেন্ডস এই বিষয় নিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে, বহুবার কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নোটিফিকেশন আসবে করে গোটা 5 থেকে 6 বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেল, চাকরি প্রার্থীদের দিন কিন্তু আর ফুরোচ্ছে না। তো অবশ্যই প্রতীক্ষার দিন অবসান না হলেও আপাতত কিন্তু ফ্রেন্ডস এই স্কুলে স্যার নিয়োগ নিয়ে উঠে আসলো দুর্দান্ত করে একটা অফিসিয়াল সুখবর, যেখানে ভ্যাকান্সি রিলেটেড একটা পরিবর্তন কিন্তু চোখে পড়ছে। ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস নোটিফিকেশন জারি করে একটা বিষয় দেখা গেছে যে নোটিফিকেশন জারি করে স্কুল এসআইয়ের 50টি শূন্যপদ কিন্তু বাড়ানোর জন্য অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি করেছে আমাদের নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড। এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো বিষয়টা কি, বিষয়টা আপনাদেরকে বলে দিই যে স্কুল এসআই নিয়োগ 2024 হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকছে বলে আমরা আশা করছি। চাকরি প্রার্থীরা দীর্ঘ 5 থেকে 6 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এই বছর অর্থাৎ 24 সালের নোটিফিকেশন পাবেন এই আশাই কিন্তু করছেন। তো নতুন করে আবারও কিন্তু নোটিশ জারি করে 50টি শূন্যপদ বাড়ানোর যে আপডেটটা আছে সেই বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার করে জানিয়ে দিই। দেখুন ফ্রেন্ডস, এতদিন পর্যন্ত বিভিন্ন দপ্তরে কিন্তু ছিল, চাকরি প্রার্থীরা কর্মরত অবস্থায় কিন্তু ছিল। তো এই দপ্তরগুলো থেকে 50টি স্কুল এসআই যারা রয়েছেন, তো এই স্কুল এসআইদের 50টি তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ 50 জনের নাম কিন্তু প্রকাশ করা হয়েছিল একটি লিস্টে। সেখান থেকে কিন্তু ফ্রেন্ডস এই 50 জনকে নতুন করে তাদের আপডেশন হয়েছে, অর্থাৎ প্রমোশনের খবর কিন্তু দেওয়া হয়েছিল। তো আপডেশন বা প্রমোশন যখনই হয় তখন কিন্তু একটা নির্দিষ্ট ভ্যাকান্সি কিন্তু খালি হয়ে যায়। এই 50 জনের যে নামের তালিকা দেওয়া হয়েছে তাদের প্রমোশন যখন হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের যে পোস্টে তারা ছিল কর্মরত অবস্থায়, তো সেই পোস্টটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে বা সেই পোস্টটা কিন্তু এই মুহূর্তে খালি হয়ে যাচ্ছে। তো 50 জনের নামের তালিকা প্রকাশ করে যেহেতু তাদের আপডেশন বা তাদের প্রমোশনের খবর দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই বুঝতেই পারছেন তাহলে 50টা শূন্যপদ নতুন করে কিন্তু তৈরি হচ্ছে স্কুল এসআইয়ের জন্য। তো স্কুল এসআই পদে নতুন করে কিন্তু এই 50টা শূন্যপদ আবারও কিন্তু যুক্ত হতে চলেছে। তো এই বিষয়টাকে কিন্তু হাইলাইট করা হচ্ছে, বলা হচ্ছে যে স্কুল এসআই 2024-এর আবারও কিন্তু নতুন নোটিফিকেশন যেটা আসতে চলেছে, সেখানে কিন্তু আরও এক ধাপ এগিয়ে গিয়ে কিছু সুখবর চাকরি প্রার্থীদের জন্য উঠে আসছে ভ্যাকান্সি রিলেটেড। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে নতুন করে আবারও কিন্তু নোটিশ জারি করে 50 জনের কিন্তু একটা নামের তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে তাদের আপডেশন বা তাদের কিন্তু প্রমোশনের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছিল। তো তাদের কিন্তু প্রমোশন যখন হয়ে যাচ্ছে, সেই 50টা শূন্যপদ নতুন করে কিন্তু ভ্যাকান্সি হিসেবে তৈরি হচ্ছে। সেই 50টা শূন্যপদ কিন্তু তৈরি হচ্ছে নতুন করে। তো এই শূন্যপদগুলোকে পূরণ করতে হবে। এক্ষেত্রে বুঝতেই পারছেন তাহলে কিন্তু আবারও 50টা নতুন করে কিন্তু ভ্যাকান্সি তৈরি হচ্ছে স্কুল এসআইয়ের ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা কিন্তু একটু খবর নেওয়ার চেষ্টা করুন। আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও অবগত হওয়ার চেষ্টা করব, পরবর্তীতে আপডেট কালেক্টের চেষ্টা করব। আপাতত ভ্যাকান্সি রিলেটেড একটা সুখবর আপনাদেরকে দিলাম, যেটা কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশন আকারেই কিন্তু উঠে এসেছে। তো এখান থেকে কিছুটা হলেও চাকরি প্রার্থীরা আশা করতে পারেন যে নতুন করে আবারও 50টা শূন্যপদ কিন্তু অ্যাড হতে চলেছে আমাদের স্কুল এসআই নিয়োগের ক্ষেত্রে। তো পরবর্তীতে ভ্যাকান্সি কবে আসবে না আসবে সেই সম্পর্কে তো এখনও কোনো ক্লিয়ারেন্স না থাকলেও আশা করা যাচ্ছে যে 2024-এর মধ্যে নতুন নিয়োগের নোটিফিকেশনটা আসতে চলেছে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে। তো অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকুন এবং অবশ্যই এই রিলেটেড খবরাখবর কালেক্ট করতে থাকুন, আমাদের সাথে একটু যুক্ত থাকুন। আমরা নিয়মিত আপডেট কালেক্টের চেষ্টা করি, যখন যা খবর পাই সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে স্কুল এসআই নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।